ভেন্ডির নিরামিষ করতেছি আজকে আমি। আপনারা তো ভেন্ডি এক একজন এক এক রকম খেয়েছেন। কেউ মাছ দিয়ে তরকারি রান্না করে খেয়েছেন, কেউ ভাজি খেয়েছেন, কেউ ভর্তা খেয়েছেন। আমার মতো নিরামিষ করে কেউ খেয়েছেন? তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভেন্ডির নিরামিষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। আমি মারিয়ামের ইসলামের মা চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে রান্নার। তো চলুন কি কি উপকরণ দিচ্ছি আপনাদের দেখাই। আমি 2 চামচ পোস্ত দিয়ে দিয়েছি এখানে, তারপরে 3 চামচ সরিষা দিয়ে দিচ্ছি, কালো সরিষা। আপনারা চাইলে সাদা সরিষাও দিতে পারবেন, যার হাতের কাছে যেটা আছে। আমার হাতের কাছে কালো সরিষা ছিল, এটাই দিয়েছি। তারপরে চলে আসলাম আমি এখানে ব্লেন্ডার করতে। 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি, তারপরে 2-3টা পেস্তা বাদাম দিয়ে দিয়েছি, যাতে আমার ঝোলটা ঘন হয়। এই জন্য পেস্তা বাদামটা কিন্তু আঠালো একটা ভাব করে। তো এগুলা দিয়ে আমি সামান্য পরিমাণের একটু পানি দিয়ে দিব, ব্লেন্ডার শুধু সুন্দরভাবে নিখুঁত হয়। তো আমি ব্লেন্ডার করে সাইড করে রেখে দিয়েছি। তারপরে চলে আসছে আমি এখানে সবজি কাটার জন্য। তো এখানে আমি 1/2 কেজি পরিমাণের ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়ে নিচ্ছি। যে কোনো সবজি কাটার আগে ধুয়ে নিলে ভালো হয়। তো আমি কাটার আগে ধুয়ে নিয়েছি ভেন্ডিগুলো। এখন আমি সাইজ মতো কেটে নিব। আমি আমার সাইজ মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন। কেউ আবার এমন আস্তে আস্তে দিতে পারেন, কেউ আবার 2 টুকরা করে দিতে পারেন, কেউ 3 টুকরা দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি যেভাবে কেটেছি আপনাদের দেখাচ্ছি। আমি আস্তায় নিয়েছি যেগুলো বড় ভেন্ডি, ওগুলো আমি 2 টুকরা করেছি। এই ভেন্ডিটা বড় রাখলেই ভালো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ, মরিচের ফাঁকি দিয়ে দিলাম, সামান্য হলুদ। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো এখানে দিচ্ছি কিছুটা বেসন, যেহেতু আমি এগুলো তেলে ভাজবো এই জন্য বেসনটা দিচ্ছি। তো আমি ওই ভিডিওটা দেখেছি ইউটিউব থেকে দেখে আমি রান্না করেছিলাম। তো আমার তা খেয়ে অনেক ভালো লেগেছে, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার যদি ভালো না লাগতো খাবারটা আপনাদের সাথে শেয়ার করতাম না। কেউ কখনো মার পেটের থেকে রান্না শিখে আসে না। রান্না বলতে কি কোনো কিছুই শিখে আসে না, সবাই একজনেরটা দেখেই শিখে। যেমন আমি ইউটিউব থেকে দেখেছি, আপনারাও এরকম কেউ আমার থেকে দেখে শিখতে পারেন, কেউ আরেকজনের থেকে দেখে শিখতে পারেন। আমরা সবাই একজন আরেকজনেরটা দেখেই কিন্তু শিখি, শিখার কোনো শেষ নাই। তো যাই হোক, আমি এই রান্নাটা শিখেছি ইউটিউব দেখে। তো আমার তো ভালো লেগেছে খাবারটা, এই জন্য আমি মনে করেছি যে মনে করলাম আমি আমার ভিউয়ার্সদের জন্য রান্নাটা শেয়ার করি। তো চলে আসলাম শেয়ার করতে। তো যে ভাই বোনেরা রান্না করেন একা একা, আপনারা অবশ্যই আমার রান্নাটা ট্রাই করবেন, এভাবে করার টেস্ট পাবেন। আমি ইউটিউব দেখে যেভাবে রান্না করছি, আপনাদেরও এভাবেই রান্না করাটা দেখাচ্ছি। আসলে খাবারটা অনেক মজা ছিল, ভালো ছিল, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। তো আমি তেলে ভেজে নিয়েছি ভেন্ডিগুলো। ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আর সামান্য পরিমাণ তেল দিয়েছি, দিয়ে এটার মধ্যে পেঁয়াজটা ভেজে একটু জিরা দিয়েছি, পরে হলুদ, মরিচ। এখানে কিন্তু একটা জিনিস ফলো করছেন, আমি কিন্তু আদা রসুন বাটা দিইনি। তো এখানে আদা রসুন বাটা দেওয়া লাগবে না। পরে টমেটো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো গলে যায়, একদম লিকুইড হয়ে যায়। এখন আমি একটু ঢেকে দিব টমেটোগুলো মানে নরম হওয়ার জন্য। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলেন পেজটাও ফলো করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ফুল ভিডিও দেখবেন। কেউ হাফ ভিডিও দেখে চলে যাবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটাও মারিয়াম ব্লগস দিয়ে সার্চ দিলে পাবেন, আর আমার মারিয়াম ব্লগ দিয়েই মানে পেজটাও, মানে ইউটিউব চ্যানেলটা আর আমার ফেসবুক পেজটা একই নাম দিয়ে, আপনারা সেম এই নামটা দিয়ে সার্চ দিবেন। ইউটিউব বন্ধুরা যদি দেখতে চান তো মারিয়াম ব্লগস দিয়ে যদি সার্চ দেন ফেসবুকে যায়, তো আমার পেজটা চলে আসবে। আর পেজ থেকে যে বন্ধুরা দেখতে চান আমার ইউটিউব চ্যানেলটা, এই মারিয়াম ব্লগস দিয়ে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে। তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তারপরে আমি এই যে মশলাগুলো দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। দেখছেন যখন তেল ছেটে দিয়েছে মশলার থেকে, তখনই আমি ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। তো ভেন্ডিগুলো দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে নিব, হালকা এগুলো মিশিয়ে নিব। মিশানোর পরে সামান্য পরিমাণের পানি দিয়ে দিব। দেখেন আমি যে কষাইছি একটুও পানি নেই, কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলছি।
তারপরে যে বললাম না, সামান্য পরিমাণ পানি দিব যাতে ভেন্ডিগুলা একটু সিদ্ধ তো হয়ে গেছে, যাতে মশলাগুলা ভেন্ডিটার ভিতরে যায়, এজন্য 5 মিনিট রান্না করবো আর রেখে দিব। এরপরে এটা আমি ভালো করে মিলিয়ে নিলাম, মিলিয়ে কতক্ষণ রেখে দিব যাতে জালটা ভালো করে হয়, তকবক তকবক করে না একটা রকম, মানে মশলাগুলা ওই পর্যন্ত আমরা ওয়েট করব 5 মিনিট। ওই যে অলরেডি করা শুরু করছে, তো 5 মিনিট পরে আমি আবার ফিরে আসব। তো দেখেন আমি 5 মিনিট পরে ফিরে এসেছি, তো ওই দেখেন তেল ছেড়ে দিয়েছে, আমার রান্নাটা অলমোস্ট ডান, আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। একবার এভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খাবারটা, আমি নতুন খেয়েছি, আমাতে ভালো লাগছে, আপনারা একবার ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে অবশ্যই। তো আজ ভিডিওটা এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।